বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা হজরত আদম আলাইহিস সালামের জীবনের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা জানাব কিভাবে হজরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসেন, তাদের নতুন জীবন শুরু হয় এবং আল্লাহর ক্ষমায় দয়া লাভ করেন। এটি এমন একটি গল্প যা আমাদের জন্য গভীর শিক্ষা বহন করে। চলুন শুরু করা যাক। হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের পৃথিবীতে আগমন মানবজাতির ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা। আল্লাহর নির্দেশে তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়। আল্লাহ বলেন, তোমরা এখানে নেমে যাও। এখানে তোমাদের বসবাস করতে হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত জীবনযাপন করতে হবে। আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে পৃথিবীতে আলাদা আলাদা স্থানে নামানো হয়। বিভিন্ন বর্ণনা অনুযায়ী হজরত আদম আলাইসাল্লামকে ভারতবর্ষের শরণদ্বীপ নামের এক পাহাড়ে নামানো হয়েছিল, যেটা বর্তমান শ্রীলঙ্কায় অবস্থিত আছে, এবং হাওয়া আলাইসাল্লামকে আরবের কোনো এক স্থানে নামানো হয়েছিল। তাদের এই বিচ্ছিন্ন অবস্থান একটি কঠিন পরীক্ষা ছিল। তারা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন যেন তারা আবার একত্রিত হতে পারেন। হজরত আদম আলাইসাল্লাম বললেন, হে আমাদের প্রভু, আমরা নিজেরা অন্যায় করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ, যিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল, তাদের তওবা গ্রহণ করলেন। তিনি বললেন, আমি তোমাদের ক্ষমা করলাম, কিন্তু তোমরা পৃথিবীতে অবস্থান করো এবং সেখানে আমার আদেশ মেনে চলো। পৃথিবীতে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম তাদের নতুন জীবন শুরু করেন। তারা শিখতে শুরু করলেন কিভাবে খাদ্য সংগ্রহ করতে হয়, কিভাবে কাপড় তৈরি করতে হয় এবং কিভাবে পৃথিবীর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে জীবনের দিক নির্দেশনা দিলেন এবং জানালেন যে পৃথিবী হবে পরীক্ষার স্থান। এখানে তারা পরিশ্রম করবে, সন্তান জন্ম দেবেন এবং আল্লাহর আদেশ পালনের মাধ্যমে তাদের জীবন পরিচালনা করবেন। জান্নাতের শান্তি ও আরাম থেকে বেরিয়ে এসে জীবনের কঠোর বাস্তবতার মুখোমুখি হওয়া তাদের জন্য নতুন অভিজ্ঞতা ছিল। তারা বুঝতে পারলেন পৃথিবীতে জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি আনুগত্য এবং পরীক্ষার মাধ্যমে সফলতা অর্জন। এই ঘটনাগুলো আমাদের জন্য এক বিশাল শিক্ষা। আদম আলাইসাল্লাম এর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরা ভুল করতে পারি, কিন্তু আমাদের তাওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত। আল্লাহ ক্ষমাশীল এবং তিনি সব সময় তার বান্দাদের দয়া প্রদর্শন করেন। ভুল করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু ক্ষমা প্রার্থনা করা আমাদের দায়িত্ব। আল্লাহ সর্বদা তার বান্দাদের প্রতি দয়ালু। পৃথিবী একটি পরীক্ষার স্থান, যেখানে আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম কিভাবে হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে আসেন এবং আল্লাহর দয়া লাভ করেন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর প্রতি আনুগত্য এবং তার কাছ থেকে ক্ষমা প্রার্থনার গুরুত্ব। পরবর্তী পর্বে আমরা জানাবো হজরত আদম আলাইসাল্লামের সন্তানদের কাহিনী, কিভাবে মানবজাতি বিস্তার লাভ করে এবং হাবিল ও কাবিলের মধ্যে দ্বন্দ্বের গল্প। এটি এমন একটি অধ্যায় যা মানবজাতির প্রথম অপরাধ এবং পাপের সূচনা নিয়ে আলোচনা করব। পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এই গল্পটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।